সেদিন কাঁচরাপাড়া থেকে ট্রেনে শিয়ালদা আসতে আসতে আমরা নিজেরা যারা আমরা সহযাত্রী অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা সহকর্মী আমরা আসছিলাম অনেকে মিলে। তো তখন আমার ফোনে একটা আম, ফোন এলো। সেখানে ওই প্রতিবাদ মিছিল ফিছিল এসবের কথা হচ্ছিল। তো আমার পাশে এক ভদ্রমহিলা বসছিলেন, তিনি একটি সরকারি সংস্থায় বেশ পদস্থ কর্মচারী। তো সেটা পরে জেনেছি। তিনি আমাকে হঠাৎ করে প্রশ্ন করলেন, এই যে আপনারা যে এই যে মিছিল টিছিল নিয়ে কথা বলছেন, সত্যি কি আমাদের মিছিল করে কোনো কাজ হবে? কাজের কাজ কিছু এই মিছিল করলে হবে যে এত প্রতিবাদ মিছিল হচ্ছে? আমি বললাম যে দেখুন, যে প্রতিবাদ মিছিলটা হচ্ছে একটা প্রতীকী প্রতিবাদ। তো মানুষের মধ্যে তো প্রতিবাদ করার ক্ষমতা এখন এখন শক্তিটা তো বেশ কমে গেছে। কারণ আমরা বলি যে এই যে বাঙালি, নবীন বাঙালি এবং বিশেষ করে প্রবীণ বাঙালি, দুপক্ষেরই মেরুদণ্ডটা প্রায় জিতে বসেছে আর কি। অর্থাৎ আমরা অন্যায় দেখলেও চুপ করে থাকি। আমরা মেনে নিই যে এটাই এখন সমাজ, আমাদের প্রতিবাদ করে কিন্তু লাভ নেই। কিন্তু আপনারা তখন ওনাকে বললাম যে এই দেখুন, যে একটা প্রতিবাদ সেই 10ই আগস্ট থেকে শুরু হয়েছিল বা 9ই আগস্ট দুপুর থেকে শুরু হয়েছিল, সে প্রতিবাদের কিন্তু অন্ত নেই। আজ এখানে কাল সেখানে। একজন একজন তখন তিনি বোধহয় শাসক দলে, তিনি বলছেন কোথায়, যতই শহরে হচ্ছে গ্রামের দিকে তো হচ্ছে না। কিন্তু আমি একদিন কোপাইয়ে গিয়েছিলাম দুরাত। তখন কিন্তু আমি দেখেছি কোপাইয়ে, সেটা তো একটা গ্রামীণ পঞ্চায়েত অঞ্চল, সেখানে কিন্তু রাত্রিবেলা মোমবাতি নিয়ে মিছিল নিয়ে মানুষ বেরিয়েছিলেন। সেটাও ছিল কিন্তু বিচারের দাবিতে একটা মিছিল এবং প্রতিবাদ, এবং এই যে জঘন্য ঘটনা তার প্রতিবাদে একটা মিছিল। তো আমাদের যেমন রামকৃষ্ণ মিশনের প্রাক্তন যারা ছাত্ররা তারাও মিছিল বার করেছে। তো মোটামুটি মিছিল যত হচ্ছে তত এই যে নন্দীগ্রাম কিংবা এই সিঙ্গুর, এই সময়ে কিন্তু আমি দেখেছি যে সত্যি সত্যি মিছিল বেরিয়েছিল অনেক বেশি। যারা আমাদের বুদ্ধিজীবী বলে আমরা জানি, যারা অনেকেই এখন মোটামুটি আমাদের এই শাসক দলের কাছাকাছি থাকেন, কাছাকাছি থাকেন, তারাও কিন্তু সেই মিছিলে অংশ নিয়েছিলেন। কিন্তু সেটা হচ্ছে কলকাতার মধ্যে মিছিল বেরোতো মাঝে মাঝে, বেশ বড় মিছিল, কোনোদিন কলেজ স্কোয়ার থেকে, কোনোদিন রবীন্দ্র সদন থেকে, এরকম মিছিল বেরোতো, কোনোদিন দক্ষিণ কলকাতা থেকে। কিন্তু এরকমভাবে একটা মাইক্রো লেভেলে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন তারা সব মিছিল করছে, আমি দেখলাম যে একমাত্র যা পুলিশের যারা আত্মীয় স্বজন আর কি, বা তার যা যা পুলিশ কর্মীদের পরিবার কিংবা পুলিশ কর্মীরা, এরা ছাড়া বাদবাকি এমন কোনো পেশা আমি খুঁজে পেলাম না আর কি, যারা না প্রতিবাদ মিছিলে হেঁটেছে। সুতরাং কেন হাঁটছে? এটা অনেকে বলছেন যে এটা একটা গিমিক নাটক, যেটা 14ই আগস্টের মধ্যরাত থেকে শুরু হয়েছিল। তো নাটক নাটক, কিন্তু এই যে এতগুলো মানুষ যে নামছেন একটা একটা জঘন্য ঘটনার প্রতিবাদে, যাতে মানুষকে যাতে সতর্ক থাকে, মানুষ যাতে একটা সরকার অন্তত কিছু যাতে করে, কেন্দ্র বা রাজ্য, যে এই যে হচ্ছে মেয়েদের উপরে অত্যাচার, কিংবা এই যে তার মধ্যে একটা রাজ্য সরকার ঘোষণা করে দিল মেয়েদের ওই রাত্রিবেলা নিয়ে কাজকর্ম নিয়ে, সেটাও তো একটা প্রতিবাদে। তার বিরুদ্ধেও কিন্তু শুধু ওই আরজি করে ঘটনা যে নয়, মেয়েরা কিন্তু সেই, এখন এটা মুক্ত চিন্তার সময়, আমরা বলি মুক্ত চিন্তার এখন যুগ চলছে। তার মধ্যে মেয়েদের রাত্রিবেলা বাড়িতে কর্মক্ষেত্র থেকে যে একটা মানে কর্মক্ষেত্র এড়িয়ে যাওয়ার যে একটা প্রচার চলছে, যে একটা উদ্যোগ চলছে, সেটা কিন্তু খুবই নিন্দনীয়। তো অনেকে আমাকে বলে আপনি মিছিল মিছিলে যান না কেন? আমি না মিছিলে যাইনি, এটা ঠিক কথা নয়। কারণ আমার কথা হচ্ছে, আমি আমার বক্তব্য সরাসরি সব জায়গায় বলি। সুতরাং এটা লোকে জানে আমার বক্তব্যটা কি, আমার মিছিলে যাওয়ার অন্তত প্রয়োজন হয় না। তো আমি একটা কবিতা লিখেছিলাম এই মেয়েদের প্রতিবাদ নিয়ে। সেইটা একটু আমি ওই 14ই আগস্ট রাতে আমি লিখেছিলাম। সেই কবিতাটি একটু যদি আমি একটু পড়ে দিই, আপনারা আমার মনোভাবটা অন্তত বুঝতে পারবেন। এটা তো কোনো লোক দেখানো ব্যাপার না, এটা ভিতর থেকে যা এসছে সেটাই আমি লিখেছি। সেই রাত এই রাত, 1947 সালটা অনেক দূরে, সেই 77 বছর আগে 14ই আগস্ট রাতে কি হয়েছিল তা জেনেছি, দেখেছি নিউজ রিল, দূরদর্শনের আর্কাইভ, কাগজের কাটিং থেকে, আর বাবা জ্যাঠার মুখে। সেই রাতেও গোটা শহর নেমেছিল রাস্তায় মুক্তির আনন্দে। সেখানে সংখ্যার বিচারে মেয়েরা ছিলেন নগণ্য। তখন কেউ কি ভেবেছিল স্বাধীন দেশে আবারও 14ই আগস্টের রাতটা জাগতে হবে, তাও কিনা মুক্তির দাবিতে? পথের দখল নেবেন মেয়েরা, বাজবে শাঁখ, জ্বলবে আলো, 77 বছর পর ফের মধ্যরাত। এক স্বাধীন দেশে কেন এই নিরাপত্তাহীনতা? কেন থাকবে বৈষম্য? কেন চলবে নিপীড়ন? কোটি কণ্ঠে উঠল স্লোগান, চলবে না, চলবে না। মনে হচ্ছিল
এ যেন দেবীপক্ষের সূত্রপাত, আজ শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। নমস্কার, ভালো থাকবেন।